चलता है। गाड़ी में पेट्रोल मत डालो किसी को भी। मार दो इधर सबको। मारो मारो দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু লোকাল হসপিটাল ছিল এখন আমার গাড়িটা আছে আসবে। কিভাবে লাগলো? এইভাবে পাথর। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা। এই তরাই ডুয়ার্স অঞ্চলে বিশেষ করে উত্তরবঙ্গে যে কটি নদী আছে, সেটা ভুটান থেকে আসাই হোক, সিকিম থেকে আসাই হোক, দার্জিলিং থেকে আসাই হোক, যেমন বালাসন, তিস্তা, জলঢাকা, রায়ডাক, তোরসা, এসব একদম মূল নদীগুলো ভয়াবহ পরিস্থিতি। কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে বন্যা আসাটা স্বাভাবিক ব্যাপার। নদীর পার্শ্ববর্তী যেসব এরিয়াগুলো আছে সেখান থেকে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে। তো ভালো কথা, বন্যা হয়েছে, প্রাকৃতিক একটা দুর্যোগ, এটা সবাইকে মাথা পেতে নিতে হবে। আমি প্রাকৃতিক দুর্যোগে কারো কোনো দোষ দেই না। তবে এই প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে দক্ষিণবঙ্গের যত সব নেতারা ছিল, যত সব রাজনৈতিক ব্যক্তিরা ছিল, সে বিজেপির হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, প্রত্যেকেই কম বেশি এসছে। তো বর্তমানে বিরোধী পার্টি যদি থেকে থাকে সেটা হচ্ছে বিজেপি, এটা ভালো করেই জানা আছে সকলের। তো এই বিজেপি পার্টির যারা প্রতিনিধি তারা প্রায় একে একে সকলেই এসছে এই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল পর্যন্ত দেখে গিয়েছে এই উত্তরবঙ্গের অবস্থা। তো এই উত্তরবঙ্গ সফরে দূর দূরান্ত থেকে যারা এসছে, বিজেপির যেমন খগেন মুর্মু মালদা উত্তর থেকে এসে নাগরাকাটাতে গিয়েছে, শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ গিয়েছে। যাওয়ার পরে সেখানে জনতার রোষে সেখানে যথারীতি মারপিট করা হয়েছে। আগে যেমন শুভেন্দুর গাড়ি ভাঙা হয়েছিল, এবার শঙ্কর ঘোষের গাড়ি ভাঙা হয়েছে। তার সাথে খগেন মুর্মুর অবস্থা তো খুব অস্বস্তিকর, তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তৃণমূলের যারা দুষ্কৃতী আছে বা যারা সেখানকার রাজনৈতিক ক্ষমতায় আছে, তারাই একমাত্র লেলিয়ে দিয়েছে এই দস্যুগুলোকে। তাদের এই লেলিহান শিখা এই খগেন মুর্মু যে মালদা উত্তরের বিধায়ক তার উপরে লেগেছে। তার নাক দিয়ে মুখ দিয়ে অজস্র পরিমাণে রক্ত বেরিয়েছে, দেখে নেন। লোকাল হসপিটাল ছিল এখন আমার গাড়িটা আছে আসবে। কিভাবে লাগলো? এইভাবে পাথর।
নিউজ রত্নাকরী ফেসবুক পেজে সকলকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নাগরাকাটা মামুনডাঙ্গা এলাকায়, যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্যা কবলিত এলাকা। সেখানে কিন্তু এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ রত্নাকরী ফেসবুক পেজে। রীতিমতো কিন্তু চটি ছুড়ে কিন্তু আক্রমণ করা হচ্ছে। ভোট চোর है ভোট चोर ভোট दे चोरी करके जीतता है दाम है तक लिया जीतो ना कितना दाम देगा सारा लिएगा वोट कितना बोलेगा नहीं करता है गाड़ी में बैठे मत करा किसी को भी मार दो इधर सबको मारो मारो দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটালে আমাকে বেরোতে হলো। এই যখন গাড়ির সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। ধরো 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 রিল্যাক্স রিল্যাক্স। ও ভগবান কাকু আস্তে 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 ধরে ধরে চলো, তুমি বুঝতে পারো না। नहीं 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 चलो चलो नहीं 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 पकड़ो ना, पकड़ो पकड़ो। चलो 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 बेट 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 दीजिए जल्दी जल्दी। दादा तुम्हारा ना ना बेटे दाओ बेटे दाओ बेटे दाओ। जूता खोलो जूता खोलो। ईट 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 दिए मेरे के दिए, ईट दिए मेरे दिए, तातरी करो। তাড়াতাড়ি করুন একটু। সামনে থেকে মারলো নাকি? কোথা আমি 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 খুলছি কাকু, খুলছি দেখি দেখি। রক্ত বন্ধটা করুন তাড়াতাড়ি, কিছু করুন। হ্যালো, পরে করছি।
টাটা করবে দেওয়া যাবে কি? একটা খোলা যাচ্ছে না, না? ঠিক আছে। আপনার এই সাইডটা সুন্দর একটু গ্লাস আছে না, দিয়ে দিন। আচ্ছা, যারা এই ঘটনাটা করেছে, আচ্ছা আপনারা মনে করেন যে যেসব এরিয়াগুলোতে এই খগেন মুর্মু গেছে তার তো এর এরিয়া নয়, এটা শঙ্করগঞ্জ যে এখান থেকে গেছেন তার তো এরিয়া নয় ওটা। সেখানে গিয়েছে দুর্গতদের দেখার জন্য, যারা বিপদে পড়েছে তাদের দেখার জন্য, তাদের কি করে পরিত্রাণ করার জন্য। যারা সেখানে যে অ্যাটাক করলো তাদের কি কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। যারা সাহায্য করতে গেল তারাই মার খেয়ে সেখান থেকে পালাতে বাধ্য হলো। কেন? আজকে ক্ষমতায় তৃণমূল আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু এই লোকগুলো থেকে যাবে। তারা কি বোঝে না যে এই যে আজকে যে ঘটনাটা করেছি আগামী দিনে আমাদের উপরেও আসতে পারে? বা ধরে নিন বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় চলে আসে তাহলে এদের কি পরিস্থিতিটা কি হতে পারে? আমার সবথেকে বড় প্রশ্ন যে এই যে যারা বিধায়কগণ আছে বা এমপিগণ আছে তাদের যে বডিগার্ড দেওয়া হয়, তাদের কাছে এক একটা করে বন্দুক থাকে, AK-47 থাকে বা রাইফেল থাকে, বন্দুক থাকে, তারা এগুলো দিয়ে করে কি? তাদের যদি সুরক্ষাটাই না দিতে পারে তাহলে এই বডিগার্ড বা এই গার্ড উঠিয়ে দেওয়াটাই ভালো। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।